अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व नबियना व शफीअना व हबीबना व रऊफना व रहीमना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल अबिल्लाहि व आयातिहि व रसूलिहि कुंतुम तस्तहज़िऊन ला तातज़िरू कद कफ़रतुम बाद ईमानिकुम वक़ाल अल्लाहु ताला ऐज़न फ़ी शान हबीबिही व माशूकिही आमिरन व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला लना मुहम्मद वला आले सय्यदना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वला आले सय्यदना हुब्बे रसूल हुब्बे खुदा हदीस पाक घोषणा मन अहब्बनी फ़क़द अहब्बल्लाह रसूल दिलेन घोषणा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वला आले सय्यदना नबी आमार नूरेर नबी नबी आमार जानेर जान नूरे नबीजीर दीदार छाड़ा बाचे ना आशिक़ेर प्राण अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वला आले सय्यदना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह
والحمد لله ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য বাইতুল ইজ্জত জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মাবুদের দরবারে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজস্সম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিনের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলি। এবং অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পাকের औलादगणের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈমানদারের জান, মুসলমানের ঈমান। নবীকে, নবীর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস জাত এবং সিফতের উপরে আনার নাম হলো ঈমান। শুধু আল্লাহর উপরে বিশ্বাস আনার নাম ঈমান নয়। আল্লাহ তাবারক ও তাআলা এ ব্যাপারে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, কিছু মানুষ রয়েছেন যারা বলে থাকেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন, যে তারা মুমিন নয়। তো স্পষ্ট যা বোঝা যায় যে আল্লাহর উপরে শুধু বিশ্বাস আনার নাম এটা ঈমান নয়, বরং রসুল পাকের উপরে বিশ্বাস আনার নাম হলো ঈমান। কেননা রসুল পাকের উপরে বিশ্বাস আনলে আল্লাহর প্রতি অটোমেটিকই বিশ্বাস এসে যায়। আল্লাহকে বিভিন্ন ধর্মের মানুষেরা জানেন, মানেন। বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন নামে আল্লাহকে ডাকেন, তারা ঈমানদার নয়। রসুল পাকের উপরে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবেন ততক্ষণ পর্যন্ত তাদের আল্লাহর উপরে ঈমান আনাটা কোনো দাম নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কতিপয় ব্যক্তিরা এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহকে মেনে আসতেছি পূর্বে থেকেই, আল্লাহকে ভালোবাসি আমরা আগের থেকেই, আপনাকে মানতে রাজি নই। আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভালোবাসি, আপনাকে মানতে রাজি নই। তখনই আল্লাহ তাবারক ও তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াত কারিমা নিয়ে।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আপনি ঘোষণা দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চায়, দয়া পেতে চায়, আমি আল্লাহর তাবেদারি কে যারা মানে, ওদেরকে বলুন তারা যেন আগে আপনার ইত্তেবা করেন। আপনাকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহরই ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ এই মর্মে অন্য আয়াতে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারাই রাসূল আপনাকে মেনেছেন, আপনার তাবেদারি করেছেন, ওরা পক্ষান্তরে আমি আল্লাহরই তাবেদারি করলো। ভিন্নভাবে তাবেদারির প্রয়োজন নাই, আপনার তাবেদারি আমি আল্লাহর তাবেদারি হয়ে গেল। নবীও ঘোষণা দিচ্ছেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমাকে ভালোবাসলো, ওই ভালোবাসাটা আল্লাহরই ভালোবাসা হয়ে যাবে। মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার তাবেদারি করলো, ওই তাবেদারিটা হাকিকতে আল্লাহরই তাবেদারি হয়ে যাবে। মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে আমার নাফরমানি করলো, ওরা পক্ষান্তরে আল্লাহরই নাফরমানি করলো। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার আয়াত খুতবার মধ্যে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা পড়েছি, এই আয়াতে করিমার এই বক্তব্যেরই একটি ইশারা। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন তবুকের যুদ্ধে যাচ্ছেন। গরমকাল ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য 27টি যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তিনি তবুকে যাচ্ছেন। আল্লাহর হাবিব সামনে, পিছনে সাহাবায়ে কেরাম হেঁটে চলেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন আলাপ করতেছেন যে আল্লাহর নবী অল্প সংখ্যক মুসলমান বাহিনী নিয়ে কিভাবে বিশাল কাফের বাহিনীর সাথে জয় লাভ করবে, এটা তো সম্ভব হচ্ছে না, সম্ভব হবে না। এই বলে তারা নিজেদের মধ্যে একটু হাসি ঠাট্টা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট চলে এসেছে যে আপনাকে নিয়ে অমুক অমুক ব্যক্তিরা হাসি ঠাট্টা করতেছেন। ডাকা হলো তাদেরকে, জিজ্ঞাসা করা হলো, তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করছো কেন, হাসি ঠাট্টা করছো কেন, কারণ কি? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনাকে হেয়ানত করে, আপনাকে ছোট করে, আপনাকে তাচ্ছিল্য করে আমরা কোনো হাসি ঠাট্টা করি নাই, বরঞ্চ কথা বলছিলাম, কথার চলে কথায় এসে গেছে, তাই আমাদের মুখে একটু হাসি আসলো যে আপনি অল্প সংখ্যক মুসলমান বাহিনী নিয়ে বিশাল কাফির বাহিনীর সাথে কিভাবে জয়লাভ করবেন। এই নিয়ে আমাদের মধ্যে একটা সন্দেহ আসলো, আর আমাদের মধ্যে একটা হাসি আসলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াত কারিমা নিয়ে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ও বন্ধু আমার, আপনি বলুন তাদেরকে যারা আপনাকে নিয়ে ঠাট্টা করতেছে, আপনার কর্মকে নিয়ে ঠাট্টা করতেছে, তাদেরকে আপনি বলুন তারা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছে? প্রশ্ন ছেড়ে দিলেন আল্লাহ। রাসূল পাকের সাথে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট তার কর্মের উপরে তারা হাসলেন। আর এটাকেই
আল্লাহ বেয়াদবি ধরে নিলেন, এটা রসুলে পাকের সাথে বেয়াদবি হয়ে গেল। তো এখানে তো আল্লাহ শুধু নবীকেই সীমাবদ্ধ রাখতেন, এই ঠাট্টাটা তো রসুলে পাকের কাছে সাথে করেছেন, তার সাথে ডাইরেক্ট নয়, তার ইনডাইরেক্ট, তার কর্মের উপরে করেছেন। তো কথাটা তো ছিল শুধু রসুলে পাকের সাথে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে আমার রসুলের সাথে ঠাট্টা করা মানি আমি আল্লাহর সাথে ঠাট্টা করা, রসুলে পাকের সাথে ঠাট্টা করা মানি কোরআনের সাথে ঠাট্টা করা। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, কোরআনের সাথে। এরপরে বলেছেন 3 নম্বরে রসুলে পাকের সাথে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে আমার রসুলের সাথে ঠাট্টা করা মানি, আমার নবীর সাথে বেয়াদবি করা মানি আমি আল্লাহর সাথে বেয়াদবি করা, রসুলে পাকের সাথে বেয়াদবি করা মানি কোরআনের সাথে বেয়াদবি করা। তো এই বেয়াদবি করার পরিণাম কি? এরপরে আল্লাহ বলেন লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না। তোমরা বলেছো যে কথার ঝোলে কথা এসে গেছে, আমরা নিজেদের মধ্যেই এই হাসি ঠাট্টা করেছি, এটা রসুলে পাকের সাথে বেয়াদবির উদ্দেশ্যে করা হয় নাই। তারা নিজেরা এই আর্গুমেন্ট পেশ করেছেন রসুলে পাকের সামনে। আল্লাহ বলেন লা তা'তাযিরু, লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কাদ নিশ্চয়ই তোমরা কুফরি কলেমা বলেছো, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কুফরি করেছো ঈমানের পরে। ছিলা ঈমানদার, নবীর কর্মের সাথে বেয়াদবি করার কারণে হয়ে গেলে কাফের। তাদের জীবনের সকল বন্দেগী ধ্বংস হয়ে গেছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চুল পরিমাণ ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কেউ যদি কোনো ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা বলে, ওর ঈমান থাকবে না, ওর নসিবে আর তওবা আল্লাহ রাখেন নাই। যে একটা মানুষ অপরাধ করেছে, অপরাধ করার পরে তার জন্য আল্লাহ তওবা দরজা রেখেছেন। বিভিন্ন অপরাধ দুনিয়ার মধ্যে মানুষ করে থাকে, ওই অপরাধের জন্য আল্লাহর কাছে যখন সে ক্ষমা চায়, মাবুদ ক্ষমা করে দেন। তার তওবা, তার জন্য তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। কিন্তু রসুলে পাকের সাথে কেউ যদি বেয়াদবি করে, ওর তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেন। কিয়ামত পর্যন্ত তার আর তওবা করার কোনো তরে সে জাহান্নামী। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন অন্য আয়াতে কারিমার মধ্যে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আমার নবী যেই আওয়াজে কথা বলে, ওই আওয়াজ থেকে তোমাদের কথার আওয়াজ যেন উঁচু না হয়। তোমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকো, আমার নবীকে সেভাবে ডেকো না।
ওইভাবে ডাকাটা কুফরি। নবীর সাউন্ডের উপরে, কথার সাউন্ডের উপরে তোমার সাউন্ডটা উঁচু করা, এটা কুফরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আনতাহাবাতা আমালুকুম, তোমার জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, টুপি, দাড়ি, মেসওয়াক, যত জীবনে আমল আছে, আল্লাহ বলেন সমস্ত আমলগুলি আমি ধ্বংস করে দিব। আনতাহাবাতা আমালুকুম, আমি তোমাদের সকল আমলগুলিকে ধ্বংস করে দিব। তো আল্লাহ আমল ধ্বংস, তার যে আমল ধ্বংস করে দিয়েছেন, তার নামটা যে জাহান্নামী খাতার মধ্যে লিখে দিয়েছেন, এই জিনিসটা তাকে উপলব্ধি করার জন্য আল্লাহ পর্যন্ত সুযোগ করে দিবেন না। সে যে রসুলে পাকের সাথে বেয়াদবি করেছে, বেয়াদবি করার কারণে তার পরিণাম যে জাহান্নাম হয়েছে, সে যে জাহান্নামী হয়ে গেছে, এই জিনিসটা বুঝারও ক্ষমতা আল্লাহ তার মাথা থেকে উঠিয়ে দিবেন। অর্থাৎ তার জীবনে তার হেদায়েত আর নসিব নাই। আনতাহাবাতা আমালুকুম, আল্লাহ বলেন তোমাদের আমলগুলি আমি ধ্বংস করে দিব, তোমরা তা উপলব্ধি করতে পারবে না। এখানের মধ্যে আরেকটি কথা, আল্লাহর সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। যেহেতু এটা হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছে, তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু রসুলে পাকের কাছে যখন কেউ বেয়াদবি করে, এটা হকুল ইবাদের মধ্যে পড়ে যায়। আল্লাহ কখনো হকুল ইবাদ যারা নষ্ট করেন, বন্দার অধিকারের উপরে কেউ যদি হরণ করেন, অধিকারকে হরণ করেন, বন্দা না মাফ করলে আল্লাহ তাকে মাফ করবেন না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা এটা কুফরি। এর পরিণাম জাহান্নাম ছাড়া অন্য কোনো আর পথ নাই। এমনি ভাবে আরেকটি ঘটনা, এক ব্যক্তির ওট হারিয়ে গিয়েছিল, এক সাহাবীর। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ওট একটা হারিয়ে গেছে, বহু খোঁজাখুঁজি করেছি, পাই নাই, একটু দয়া করুন। সাহাবায়ে কেরাম জানেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীটা হাতে তালুর মতো দেখতেছেন, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সামনে পিছনে কাছে দূরে যা কিছু আছে সবই নবী দেখতে পান। সাহাবায়ে কেরামের ওই সাহাবী এসে রসুল পাকের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওটটা হারিয়ে গেছে, পাই নেই। দয়াল নবী রহমতুল্লিল আলামিন তিনি বলতেছেন, তোমার ওটটা অমুক জঙ্গলের মধ্যে অমুক গাছের সাথে তার নাকের দড়িটা পেঁচিয়ে ওখানে আছে। সুবহানাল্লাহ বলেন না? যেই নবী মানুষের অন্তরের খবর জানেন, কার মধ্যে ঈমান আছে কার মধ্যে ঈমান নাই, যেই নবী জানেন, সেই নবী তো কোথায় কি আছে না আছে সবকিছুই দেখতে পান। ওই সাহাবী রসুলে পাকের ঠিকানা অনুযায়ী আল্লাহ নবী যেখানে বলেছেন ঠিক ওই জায়গায় ওই অবস্থায় তার ওটটা পেলেন। ওট নিয়ে যখন সে বাড়িতে ফিরল, কিছু মানুষের সাথে পথে দেখা, কি ভাই তোমার তো ওট হারা গেল,
তুমি পাইলা কোথায়? অনেকে গ্রামগঞ্জে এরকম হয়, কারো কিছু ছেলে, যেমন আজকে একজন আসছে, তার নাতি হারা গেছে, পাইতেছে না, তো হয়তো নাতি পেয়ে গেলে হয়তো জিজ্ঞাসা করবে, ভাই তোমার নাতি কই পাইছো, কিভাবে পাইছো? অনেকে গ্রামগঞ্জে অনেক কিছু হারিয়ে গেলে পাইলে জিজ্ঞাসা করে, ভাই কোথায় পাইছো? তখন ওই লোককে জিজ্ঞাসা করতে যে, ভাই তোমার না হারা গেছে, তুমি পাইলা কই? ওই লোক বলল, আমি নবীর কাছে গিয়েছিলাম, নবীর আমাকে সন্ধান দিলেন অমুক জায়গার মধ্যে আমার ওটটা আছে, আমি সেভাবেই আমি নবীর নির্দেশনা অনুযায়ী, ঠিকানা অনুযায়ী আমি ওটটা পেয়ে গেছি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা দেখে ইমানদারে তো বিশ্বাসই করবেন। কিছু দুর্বল ইমানদার আছে, বর্তমান সময়ও আছে, মুনাফিকের টাইপের হইতে পারে। যেই হোক, ওরা বলল নবী কি গায়েব জানে? নবী কিভাবে তোমার ওটা সন্তান দিল? যেহেতু এটা তো গায়েবের, কোথায় আছে না আছে এটা তো কে জানে, এটা অদৃশ্যের ব্যাপারটা, এটা তো কিভাবে নবী জানলো? যেমন এই যুগে কিছু মানুষ আছে যারা বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, তিনি কিছুই, তার কোনো ক্ষমতাই নাই, তিনার যে এলেম আছে, জ্ঞান আছে, এরকম ইঁদুরের বিড়ালেরও আছে, যেগুলো ওয়াহাবি সালাফি মুনাফিকেরা বলে থাকে। তাদের মুরব্বীরা তাদের বইয়ের মধ্যে এগুলো লিখেছে, তারাও বিশ্বাস করে। তো ওই যুগে কয়েকজন এভাবে বললেন যে নবী কি গায়েব জানে? নবী কিভাবে তোমার এটা বলে দিল? এই রিপোর্ট রসুলের পাকের কাছে চলে আসলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর ফয়সালার অপেক্ষায় রইলেন। নবী নিজের থেকে কিছু বলেন নাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলায়। আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে ওহী না করি। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম, যে কালেমা রসুল পাকের সাথে বেয়াদবি মূলক কথাবার্তা বলাটাই কালেমা, কালেমাত বলে নাই। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি, কালেমা এক বচন, কালেমাত বহু বচন। এখানে আল্লাহ কালেমা শব্দ ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেছেন, যে আমার নবীর সাথে বেয়াদবিটা, এটা একটা বেয়াদবিটাই, এটাই কুফরি। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমার নবীর সাথে এই কালেমা, কুফরি কালেমা বলাটার পূর্বে ছিল তারা ইসলামের মধ্যে, এটা বলার পরে ইসলাম থেকে খারিজ। তাদের আর মুসলমানের মধ্যে নাই। মুনাফিকেরাই একবার বলেছিলেন যে আমরা উপরে উপরে তো মুসলমানিত্ব দেখাচ্ছি, নবীর সাথে নামাজ পড়তেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, জিহাদে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি সবকিছু কর্ম করতেছি, কিন্তু আসলে অন্তর থেকে তো আমরা নবীকে মানি না। নবী যদি গায়েব জানতো তাহলে তো আমাদের এই মনের কথাটা তিনি জেনে যেতেন। আল্লাহর নবীর কাছে এই যখন রিপোর্ট চলে আসলো, আল্লাহ নবী এলান করে দিলেন, সকল সাহাবীরা যেন মসজিদে নববীতে চলে আসে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে তোমরা মনে করেছো তোমাদের মধ্যে কে ঈমানদার আর কে বেঈমান আমি রাসূল জানি না, আজ আমি ঘোষণা দিচ্ছি এই অমুক ব্যক্তি তুমি মুনাফিক, বের হয়ে যাও। একে একে রাসূল পাক 300 মুনাফিককে নাম ধরে ধরে মসজিদ থেকে বের করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের আশ্চর্য হয়ে গেল। এতদিন তারা মনে করতো যে এরা তাদের দ্বীনি ভাই, কিন্তু হাকিকতে এরা হলো মুনাফিক। তো কার অন্তরে ঈমান আছে কার অন্তরে ঈমান নাই এটা গায়েবের ব্যাপার। রাসূল পাক একে একে সকলের নাম বলে দিলেন। আরো বলেন, নবী বলেন তোমরা কি জিনিস আমার কাছে জানতে চাও গায়েবের ব্যাপারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে যত প্রশ্ন করেছে সব বলে দিয়েছে। একটা বক্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপকে, তার মা কার সাথে সম্পর্ক ছিল, তারপরে তার সন্তান হয়েছে, এটাও তো একটা গায়েবের ব্যাপার। কার সন্তানকে, এটা তো একটা একমাত্র মাই বলতে পারবে তার সন্তান কে। আল্লাহ নবীজি বলেন তোমার বাপ হয়েছে অমুক। যাকে সে বাপ ডাকতো আসলে সে বাপ না, বাপ হয়েছে আরেকজন। কথা বলছেন? ওটা শোনার পরে তো সে বলতেছে আয় রে, আল্লাহ নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তো সে কি করলেন, খোলা তরোয়াল নিয়ে মার কাছে গেলেন, এই মা তুমি সত্য কথা বলো আমার আসলে বাপকে, নতুবা মিথ্যা বললে আমি তোমার গর্দান কেটে দিব। এই আমার নবী বলেছেন আমার বাপ নাকি উমুক। তখনই তার মা ডরে বলল, দেখো তোমার বাপ অক্ষম ছিল, পুরুষত্বহীন ছিল, সম্পদ অন্য মানুষে খেয়ে ফেলবে, তাই আমি উমুক কাঠুরিয়ার সাথে অবৈধ সম্পর্ক করার পরে তুমি জন্ম নিয়েছ। নবী যার নাম বলছে তার নামই তার মাই বলতেছে। তো এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেছেন। যা নবীর প্রয়োজন ছিল সেটা উম্মতের কাছে জাহের করেছেন, প্রকাশ করেছেন। যেটা প্রয়োজন ছিল না সেটা জাহের করেন নাই। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার বন্ধু গায়েব বলার মধ্যে বখিলি করে না। যার জ্ঞান থাকে তিনিই তো বলে থাকেন। তো আজকাল আমাদের সমাজের মধ্যে কতিপয় মুনাফিক রয়েছে যারা কথায় কথায় ওয়াজের মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে, বিভিন্ন টকশোর মধ্যে রাসূল পাকের শানে বিভিন্ন ধরনের বেয়াদবি করেই যাচ্ছে। বিশেষ করে বর্তমান যুগে সালাফি যে ওয়াহাবিটা, যারা নিজকে সালাফি বলে, এটা হলো কট্টরপন্থী আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এই সালাফি ওয়াহাবি মৌলবীরা ফেসবুকের মধ্যে যেভাবে রাসূল পাকের শানে বেয়াদবি করতেছে, এটা কোনো ঈমানদার বরদাস্ত করতে পারে না। আজকে বাংলাদেশ যদি ইসলামী হুকুমতের দেশ হতো তাহলে এই সমস্ত মুনাফিকদেরকে প্রকাশ্য গদ্দান কেটে দেহ থেকে গদ্দান ফেলে দেওয়া হতো, মাথা কেটে দেওয়া হতো। এগুলো মুরতাদের রাসূল পাকের সাথে যারা বেয়াদবি করে তারা মুরতাদ হয়ে যায়, আর মুরতাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আজকে এই মুনাফিকদের, সালাফি ওয়াহাবিদের দৌরাত্ম্য দিন পি দিন বেড়ে যাওয়ার কারণ হলো এই দেশের মধ্যে ইসলামী হুকুমত নাই। কোরআন সুন্নাহর হুকুমত না থাকার কারণেই তারা এই স্পর্ধা তাদের দিন পি দিন বেড়ে যাচ্ছে। না হয় এই সালাফি ওয়াহাবিরা
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিভাবে বলে থাকে যে নবী জিন্দা সেই নবীকে আমরা তালাক দিয়ে দিলাম, যে নবী নূরে তাকে তালাক দিয়ে দিলাম। এত বড় স্পর্ধ কিভাবে তাদের সম্বন্ধে পায়, তাদের হয়। তো এইভাবে আরো জঘন্যতম কথাবার্তা। আরেক শয়তান তো ইদানিং কালে আমি দেখতেছি, সেটাও ওই জামাতি মৌলবী, কয় নবী নিরক্ষর ছিলেন, তাই তিনি নবুয়তের দায়িত্ব পালন করার সময় তার জীবনে অনেক ভুল ত্রুটি হয়েছে। তারা ডক্টরেট মুফতি, এই জন্য তাদের কোনো ভুল ত্রুটি নাই, তারা অনেক বড় বড় ডিগ্রি নিয়েছেন। এই ধরনের বেয়াদবি মূলক কথাবার্তা কিভাবে তারা বলতে পারে? তো এগুলো একমাত্র বেঈমান যারা, মুনাফিক যারা, তাদেরই মুখে শোভা পায়। যারা ঈমানদার তারা কখনো এগুলো বলতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যে কোনো ব্যক্তি কোন রকমের যদি চুল পরিমাণ বেয়াদবিমূলক কথাবার্তা বলে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন সে কাফের, সে কাফের। এই সমস্ত কাফেরদের সাথে সালাম কালাম করা হারাম, তাদের সাথে আত্মীয়তা করা হারাম, তাদের পিছনে নামাজ পড়া হারাম, তাদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। ঈমানদারের নবীর দুশমন যারা, তাদের সাথে কোনো আপোষ নাই, কোনো সম্পর্ক নাই। এই দিকে সবাই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, আমলে যদি আপনার ত্রুটি থাকে, আল্লাহ গফফার রহমান ক্ষমা করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত তার জন্য থাকবে। কিন্তু ঈমানের মধ্যে ত্রুটি আসলে তার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমার কোনো পথ নাই। ঈমান হলো সবচেয়ে বড় জিনিস। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। যার ঈমান ঠিক থাকবে তার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি সব কিছু আল্লাহর দরবারে মকবুল হবে। আর যার ঈমানের মধ্যে ত্রুটি আছে তার কোনো কিছুই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, ওদেরকে আমি হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। এদের জন্য জাহান্নাম ছাড়া অন্য কোনো পথ নাই। তাই ঈমান হলো রাসূল পাককে মানার মতো, মানার নাম হলো ঈমান। রাসূল পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আনার নাম হলো ঈমান। আর রাসূল পাকের মহব্বতের নামও হলো ঈমান। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালাহু। খবরদার, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। যার অন্তরে মহব্বত রাসূল পাকের থাকবে, তার গলায় ছুরি পড়লো কখনো রাসূল পাকের সাথে বেয়াদবি করবে না। যত তার উপরে বিপদ আসুক না কেন, সে কখনো রাসূল পাকের শানে বিন্দু মাত্র শব্দ উচ্চারণ করতে পারে না। আল্লাহ আমাদেরকে বাতিল ফেরকাদের থেকে হেফাজত করুন, আমিন বলেন। বিশেষ করে বাংলাদেশের সরল প্রাণ মুসলমানের ঈমানকে হরণ করার জন্য সারা পৃথিবী থেকে টার্গেট করেছে বাংলাদেশকে এই বাতিল সালাফি ওয়াহাবিরা। তারা নানা রকমের ষড়যন্ত্র করতেছে শুধু বাংলাদেশের মুসলমানের, সরল প্রাণ মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য। এদিকে সকলকে সাবধান থাকতে হবে। সকল মৌলবীদের ওয়াজ শোনা যাবে না। ইউটিউবে, ফেসবুকে, যেই সমস্ত বা মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, এনটিভিতে, এটিএনে বিভিন্ন ধরনের বাতিল ফেরকা মৌলবীরা এই ধরনের ওয়াজ করে, বা সালাফি ওয়াহাবিরা এই ধরনের ওয়াজ বিভিন্ন ফেসবুকে ছেড়ে দিয়েছে, এদের ওয়াজ শোনা হারাম। এদের ওয়াজ শোনা হারাম, যেহেতু এদের ওয়াজে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের ঈমানকে দেশ ও
সকল মুসলমানের ঈমানকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।